দুনিয়ার জমিনে যদি বেরাদার কাউকে যদি অসুখ হয় কোনো স্ত্রীকে তার স্বামী জিজ্ঞাসা করে এসে, ও আমার স্ত্রী, ওই রহিমার মা তুমি বলো গো, তুমি যে অসুস্থ হয়েছো তোমার কি কিছু খাওয়ার মন করে? বলে কি বলে না বাবা? কিছু খাওয়ার মন করে, কিছু ফল খাওয়ার মন করে, কিছু ভালো মন্দ খাওয়ার মন করে। ওই রকম মুসলমান আমার নবী পাকের সে খাতুনে জান্নাত নবী পাকের ছোট বেটি হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছেন, যেন ঝড় তিনাকে এসেছেন। ও মুসলমান, ও আমার ভাইরা মা বোনেরা গো, ওই সমাতে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে জানো আসলে আসার পরে এসে জানো তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, ও ফাতেমা তুমি বলো বলো গো, তুমি যে আজকে অসুখে রয়েছো গো ফাতেমা, তোমার কি কিছু খেতে মন করে রে ফাতেমা? তোমার কি কিছু ভালো মন্দ খেতে মন করে রে ফাতেমা? ও ফাতেমা একবার তুমি বলে দাও কিছু কি তোমার খেতে মন করে? হায় রে মুসলমান, ফাতেমা এইদিকে বলবে না কিছু খাওয়ার কথা, হযরত আলী শেরে খোদা ছাড়বে না। ওই সমাজে জানো খাতুনে জান্নাত জানো বলেছিলেন, ও গো আমার স্বামী, ও গো আমার মাথা তার স্বামী গো, যদি আমাকে একটি বেদানা এনে দিতেন গো স্বামী, ওই বেদানা খেয়ে আমার শরীরটা সুস্থ হতো। একটি বেদানা গো স্বামী, একটি যদি বেদানা নিয়ে এসে দিতে আমার যেন শরীরটা সুস্থ হতো। হায় রে মুসলমান, এই কথা শোনা হলো হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানো তিনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে একটি জানো কুরর নিয়েছেন। কুরর নেওয়ার পরে তিনি জানো আস্তে আস্তে করে চলতে লাগলেন। মাওলা গো, খাতুনে জান্নাত কখনো আমার কাছে কোনো জিনিসের আবদার করে না, কিন্তু অসুস্থ হয়ে আছে, আজকে শুধু একটি বেদানা খাওয়ার কথা বলেছেন। আমি যদি আজকে যতই কষ্ট হবে হোক না কেন, আমি সেই খাতুনে জান্নাতকে বেদানা এনে দেব, আমি বেদানা এনে দেব। ও বিরাদার ইসলাম সামনে গ্রাম হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো চলে গেলেন রে বাবা, একটি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে কিছু জানো কাঠকে কাটলেন, কিছু গাছের লকড়িকে কাটলেন। কাটার পরে মুসলমান তিনি জানো বাজারে নিয়ে গিয়েছেন রে বাবা। বাজারে নিয়ে যাওয়ার পরে তিনি জানো দেখতেছে কিনার কাছে কেউ জানো লকড়ি কিনার জন্য আসে না, কিনার কাছে কেউ সেই ডালগুলো কিনার জন্য আসে না। এইদিকে মনে মনে বলতে লাগলেন, মাওলা গো, এইদিকে ফাতেমা আমার কাছে বেদানা খেতে চেয়েছে, আমি কি তার মনের সুকামনা পূরণ করতে পারবো না? আজকে যে দুপুর থেকে বিকাল হয়ে গেল, এখনো কি কেউ যে আমার সেই লকড়িগুলো কেনার জন্য আসলো না? আমি কি বেদানা নিয়ে যেতে পারবো না? ও মুসলমান, এতটুকু বলা ছিল রে বাবা। এক ইহুদি আসলো, এসে মুসলমান বলতে লাগলেন, আলী, ও আলী বলো বলো গো, তোমার লকড়ি তুমি কততে দেবে, কত তুমি দেবে বলো, আমি তোমার লকড়িকে কিনে নেব।
কততে দেবে বলো? হযরতে আলী শেরের খোদা মনটা যেন ভালো করে না। ও ইহুদি, তুমি শুনো, আমার সঙ্গে তুমি দরদাম করো না রে, তুমি যা পারবে আমাকে দাও, আর এই লোকরিগুলো তুমি নিয়ে চলে যাও। হায় রে মুসলমান, এ বাবা রে বাবা, লোকরিগুলো কিনে নিয়ে নিল আর কিছু টাকা দিল। হযরতে আলী শেরের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো গেলেন দোকানে আর জানো বেদানা কিনে নিলে। একটি বেদানা কিনে নিলেন। বাবারে, ওনাদের ঈমান কেমন ছিল, আজকে আমাদের ঈমান কেমন? আমরা বলি কি দান করলে আমাদের কমে যাবে, দান যদি করি আমাদের টাকা পয়সা ধন দৌলত কমে যায়, কিন্তু না 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 বাবা, দান করলে আপনার কমবে না। আমার মহান আল্লাহ আপনাকে কখনো ধন দিয়েও পরীক্ষা নেবেন, কখনো ধন নিয়েও পরীক্ষা নেবেন। ও আমার বাবাজি বন্ধুগণ আমার, ওনাদের ঈমানটা কেমন? পেটে খাওয়া নাই, বাড়িতে চাল নাই, সঙ্গে ডাল নাই, কিন্তু ঈমানটা কেমন ছিল, কেমন তেনারা দান করতেন। ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, হযরতে আলী শেরের খোদা বেদানা নিয়েছেন রে বাবা। আস্তে আস্তে করে তিনি যেন মনে মনে ভাবতে লাগলেন, আজকে যদি আমার ফাতেমাকে দিই বেদানা, ওই ফাতেমা মুখে হাসি হবে, ফাতেমা আজকে বেদানা খেয়ে সন্তুষ্ট হবে, ফাতেমা আজকে শরীরটা অসুস্থ, বেদানা খেয়ে সুস্থ হবে। হায় রে মুসলমান, আলী শেরে খোদা জানো এই কথা বলতেছেন আর আসতেছেন, কে জানে রে বাবা। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কিছুদিন আশা ছিল একজনকে জানো হযরতে আলী শেরে খোদা দেখতেছে, এক আল্লাহওয়ালা ফকির, একটি শুধু বেরাদার মাটিতে বেরাদার শুধু লাফালাফি লাফালাফি করতেছে, সেই জানো চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। একটি যদি মুরগিকে জবাই করা হয়, ওই মুরগি কত ছটপট ছটপট করতে থাকবে, সেরকম সেই ফকির শুধু জানো ছটপট ছটপট করতেছে। তিনি জানো আর সহ্য করতে পারে না, কেন বেরাদার পেটের যন্ত্রণাতে, পেটের খিদার যন্ত্রণাতে। হায় রে মুসলমান, আলী শেরে খোদা আর জানো সামনে গেলেন না, আলী শেরে খোদা আর জানো ফাতেমার বাড়ির দিকে গেলেন না। আলী শেরে খোদা আস্তে আস্তে করে ওই ফকিরের কাছে চলে গেলে। ওই ফকিরের কাছে চেয়েছে, তুমি কে গো? তুমি আজকে এভাবে লাফালাফি কেন করো? তোমার কি হয়েছে একবার তুমি বলো তো। কেউ কি তোমাকে মেরেছে? কেউ কি তোমার প্রতি নির্যাতন করেছে? কেউ কি আর কিছু তোমাকে বলেছে? একবার বলো। হায় রে মুসলমান, আপনি কখনো মুসলমান ফকিরকে অন্যায় কথা বলবেন না রে বাবা। আপনি কিছু যদি না দিতে পারেন, সন্তুষ্ট ভাবে ভালো কথা বলে আপনি পাঠিয়ে দেন, কিন্তু কখনো আপনি ধমক দিয়ে কথা বলবেন না। ও মুসলমান, ও আমার মা বোনেরা গো, ও আমার ভাইরা গো, ওই সমাজে বেরাদা ওই আল্লাহওয়ালা ফকিরকে বেরাদা আলী শেরে খোদা বলেছেন, কি তোমার এমন হয়েছে একবার বলো বলো, কেন তুমি লাফালাফি করতেছে? উনি জানো বলতে লাগলেন, আলী ও আলী তুমি শোনো শোনো গো, আজকে কেন চটপট করবো না, আজকে কেন আমি এভাবে লাফালাফি করবো না, আজকে আমার পেটে একদিন না গো আলী, দুদিন না 3 দিন ধরে কিছু খাওয়ার খাই না। 3 দিন ধরে আজকে কিছু খাওয়ার খাই না, এই জন্য খাওয়ার চালাতে আমি শুধু ছটপট ছটপট করতে থাকি।
আলী শের খোদা মনে মনে ভাবতে লাগলেন, আমার কাছে রয়েছে বেদানা আর আমার কাছে কিছু নাই, কিন্তু আমার মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা কখনো সাইলকে তোমরা ঘুরিয়ে দেবে না। ওই দিকে আলী জানো বলতে লাগলেন, তোমার কি কিছু খেতে মন করে? ও গো আলী, তুমি যদি বেদানাগুলো দিতেন আমি সন্তুষ্ট ভাবে খেয়ে নিতাম গো আলী, আমার খিদার জ্বালা আমি মিটিয়ে নিতাম গো আলী, আমার জানো মনের আশা মিটে যেত গো আলী। ও মুসলমান, এতটুকু বলা ছিল। ওই আলী জানো মনে মনে ভাবতে লাগলেন, মাওলা গো, ওইদিকে ফাতেমা অসুস্থতে পড়ে রয়েছেন, ওইদিকে ফাতেমা খিদার জ্বালাতে শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, আমি কি বেদানা দিয়ে দেব? আমি কি বেদানা সে ফকিরকে দিয়ে দেব? তিনি শেষ সময়তে বলতে লাগলেন, আমার তো সেই স্ত্রী খাতুনে জান্নাত কখনো তো ফকিরকে দরজা থেকে ঘুরিয়ে দেয় না, আমার তো সেই স্ত্রী হাসান হুসেনের মা কখনো জানো দরজা থেকে ফকির মিসকিনকে ঘুরিয়ে দেয় নাই। আমি যদি দিয়ে দিই ওই ফাতেমা না খেয়েও খুশি হয়ে যাবে, আমি যদি দিয়ে দিই আমার সে হাসান হোসেনের মা না খেয়েও যেন সুস্থ হয়ে যাবে। হায় রে বেরাদার, তিনি যেন বেদানা ওই ফকিরকে দিয়ে দিলেন। ওই বেদানা যখন দুয়ারে বাবা, ওই ফকির যেন তাড়াতাড়ি করে যেন খেতে লাগলেন, সুন্দরভাবে খেয়ে নিলেন, আর যেন দোয়া করতেছেন, মাওলা গো, এই যে এক দিয়েছে গো মাবুদ, ওই এক বেদানার কারণে তুমি তাকে 10 দিয়ে দাও। একটি দিয়েছে, আপনি এই একটার কারণে 10টি আপনি দিয়ে দেন। ও মুসলমান, ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, যখন এভাবে দোয়া করলেন, উনি দুনিয়ার কোন ফকির ছিলেন না, আমার আল্লাহ তাআলা ফেরেশতা রূপে পাঠিয়েছিলেন। ও মুসলমান, তিনি জানো আলী শেরে খোদা বেদানা দিয়েছেন, আর আস্তে আস্তে করে তিনি জানো বাড়ির দিকে যেতেছেন, কিন্তু মনে মনে ভাবতেছেন, আমি তো খাতুনে জান্নাতকে বলে এসেছিলাম কি আমি তার জন্য বেদানা নিয়ে আসবো, কিন্তু ওইদিকে ফাতেমা আজকে না জানি তিনি বেদানার আশাতে রয়েছে, আমার কাছে তো বেদানা নাই, বেদানা ছিল সে ফকিরকে তো আমি দিয়ে দিলাম, আমি এখন কি দেব কি দেব? হায় রে মুসলমান, তিনি যেন আস্তে আস্তে করে রে বাবা যখন দরজাতে গিয়েছেন, যে ফাতেমা মুসলমান যেন হাঁটতে পারতে ছিল না, যে ফাতেমা মুসলমান উঁচু আওয়াজে কথা বলতে পারতে ছিল না, যে ফাতেমা যেন আস্তে উঁচু বেড়াতে দৌড়াতে পারতে ছিল না, ওই ফাতেমা আলীর যেন মুখের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে এসে সালাম দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে এসে সালাম দিয়ে দিয়েছে। আলী শের খোদা বলতেছেন, ফাতেমা তোমার শরীরটা কিভাবে সুস্থ হলো? ফাতেমা তুমি কিভাবে সুস্থ হয়ে গেলে একবার বলো তো? ওই সমাতে খাতুনে জান্নাত বললে, ওগো আমার স্বামী একজন কে এসেছিল, তাকে তো আমি কখনো দেখি নাই, সেই যেন একটি সুন্দর প্লেটে অনেক রকমের ফল মূল, অনেক সুন্দর সুন্দর বেদানা, অনেক সুন্দর সুন্দর আপেল, অনেক সুন্দর আঙ্গুল, অনেক সুন্দর যেন খেজুর আমার সামনে নিয়ে এসে দিয়েছিল গো আমার স্বামী, আর ওইগুলোকে আমি খেয়ে আমি সুস্থ হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হায় রে মরণ পাখি, যেদিন তোমায় করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ
হবে আর